খারাপ, না হলে এত ইমার্জেন্সি আসতাম নাকি? আরে ছি, এই কি অসম্মান নামি? তুমি তো আমার পোশাকটা নষ্ট করে রাজকাল কোথাকার। আরে ছি ছি ছি, এই পাগল, মানা করা সত্ত্বেও তুই আবার গায়ে কাদা দিলি, রাবিশ কোথাকার। কি হয়েছে ভাই? আর বলেন না, এই পাগলটা কাদা ছুড়ে আমার পোশাকটা নষ্ট করে দিল। এই সারা গায়ে কাদা দিলি কেন? তুই আমার গায়ে কাদা দিলি না? রাস্তা দিয়ে লোকজন যাবে, সবার গায়ে কাদা দেবে? ও পাগল, আমার সমস্যা, ও এসব কিছু বোঝে নাকি? কিছু যখন বোঝেই না, আপনার ছেলেকে পাগলা গাড়িতে রেখে আসবেন, নদীতে কেন নিয়ে এসেছেন? এই নে, তুমি বেশি উল্টোপাল্টা কথা বলবো না। আমার ছেলের চা হয়েছিল সবই তো। কি বাবা চুপ করে গেলেন যে? কি বলতে চাইছিলেন বলুন। থাক, আমি কিছু বলতে চাইনি, এক্ষুনি নৌকা ছেড়ে দেবো, আপনারা গেলে চলুন। চলো, এখানে ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। মা ভালো আছো? সালমা, মা তোর এতদিন পর আমার কথা মনে পড়লো। তোর চোখ ভালো হওয়ার পর কি আমাকে একবারও দেখার ইচ্ছা করেনি? ওর কোনো দোষ নেই মা, ওইখানে আসবে করে, আমার কাজের চাপার জন্য আমি আসতে পারিনি। বাপ ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি। বাপ দাঁড়িয়ে থাকলে যে, বসো না। না মা বসবো না, তুমি মায়ের সাথে গল্প করো, আমি একটু আসছি। কাকা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাপ? আজ সকালে আপনার ছেলের সঙ্গে যে ব্যাপারটা করেছি, এটা করা আমাদের ঠিক হয়নি, তার জন্য আমরা দুঃখিত। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমার ছেলের সাথে সবাই এইরকমই ব্যবহার করে। জানো বাপ, আমার ছেলে কিন্তু আগে এরকম ছিল না। আমি ওটাই জানতে এসেছি কাকা। আজ সকালে আমার স্ত্রীকে আপনি কি বলতে যাচ্ছিলেন? না না, আমিও কথা বলতে পারবো না। আমি চাইনি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক। কোনো অশান্তি হবে না কাকা, আপনি বলুন। তাহলে শোনো, বিয়ের আগে তোমার স্ত্রী এই ঘাট দিয়ে প্রতিদিন পার হতো। সামান, এতক্ষণ আসতে পারলি? আর একটু আসতে পারছিলি? ঘোড়া দেখে ঘোড়া হস নাকি? এই তুই বকিসনি তো? চলে আসবি যে, আমি তো তোমাকে নিয়ে আসতাম। কটা বাজছে দেখেছো? স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে না? তাই তো গো। আব্বা, আমি সালমাকে স্কুলে আসি কি? ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস। জানিস, আমার এসব দেখার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা করে তোর এই মুখটা দেখতে। তুই কত ভালো, আমার প্রতি তুই কত খেয়াল রাখিস। জানিস সালমা, সামনে মাসে বেঙ্গল থেকে ডাক্তার আসবে, তোকে নিয়ে যাবো চোখ দেখাতে। তুই নিয়ে গিয়ে কি করবি বল? আমার এই চোখ ঠিক করতে অনেক টাকা লাগবে। টাকা লাগবে তো কি হয়েছে? দরকার আমাদের নৌকাটা বেচে দেবো। সালমা, সালমা কি? সালমা বাড়িতে নেই, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? সে তো অনেক দূর। আসেন আসেন, বসেন স্যার। না না স্যার বলবেন না, আমি আপনার ছেলের মতো। ঠিক আছে বাপ, বসো। আমাকে চেনেন তো? আপনার মেয়ে যে স্কুলে পড়ে, ওই স্কুলে হেডমাস্টার আমি। ও, আপনাকে তো আমি দেখিনি, বুড়ি চিনতে পারবে। ঠিক আছে, আসলে আপনাকে একটা কথা বলতাম, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। না না, আপনি বলেন, কেন কিছু হয়েছে নাকি? আসলে আমাদের এসআই সাহেব আপনার মেয়েকে খুব পছন্দ করেছে। আপনাদের আপত্তি না থাকলে উনি বিয়ে করতে চান। না না, আপত্তি থাকবে কেন? কিন্তু আমার মেয়ে যে চোখে দেখতে পায় না, উনি কি তা জানেন? হ্যাঁ হ্যাঁ, সব জেনেই উনি বিয়ে করতে চান। আমাদের স্যারের নিজেরই একটা চোখের হসপিটাল আছে, উনি চান সালমার মতো একজন সরল সাদা গ্রামের মেয়েকে বিয়ে করতে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে এক মাসের মধ্যে পৃথিবীর আলো দেখতে পাবে। ঠিক আছে বাপ, আমি সালমার সাথে কথা বলে নি। ও তো বড় লেগে ছেলেকে বিয়ে করবো না, আমি সামাদকে ভালোবাসি। সামাদের কি আছে বল? ও সবকিছু বিক্রি করেও কি তোর চোখ ভালো করতে পারবে? যেই ছেলে তোকে বিয়ে করবো বলছে, ওর নিজের চোখে হসপিটাল আছে। কিন্তু মা, আমি আর কোনো চিন্তা শুনতে চাই না। আমি ওদের কথা দিয়ে দিয়েছি, আগামী পরশুদিনই তোর বিয়ে। আমি চাই যে দুনিয়ার আলো দেখ। কিন্তু মা, সামাদ আমাকে খুব ভালোবাসি, ও অনেক কষ্ট পাবে। আমি জানি ও অনেক কষ্ট পাবে। ও যখন জানতে পারবে যে চোখে দেখতে পাচ্ছি, অনেক সুখে আছি, তখন ওর থেকে খুশি আর কেউ হবে না। মা, আর আপত্তি করিস না মা, এই বিয়েতে রাজি হয়ে যা, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। সামাদ ভাই, সালমার বিয়ে হয়েছে ওই কলকাতার বাবুর সাথে। সালমা, আমার চলে যাওয়াটা আমার ছেলে সহ্য করতে পারেনি। কাকু কান্না করেন না, শান্ত হন। কাকু, আপনার ছেলেকে এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি, ডাক্তার বলেছে সুস্থ করতে অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোথায় পাবো বলো? আপনার এই ছেলের দুর্দশার জন্য আমি দেই, দয়া করে কাকা আমাকে এই প্রায়শ্চিত্ত করার সুযোগটা দিন। আপনার ছেলেকে আমি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, যত টাকা লাগে আমি দেবো, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ও আমার নিজের ভাইয়ের মতো, আমি আজকে ওকে কলকাতায় নিয়ে যাবো, আপনি কোনো আপত্তি করেন না। ভয় নাই ভয় নাই, এসে এসে এখানে বসো। এই, এইদিকে আসো। বলো। ওই পাগলটাকে কেন নিয়ে আসলাম? গাড়িতে
জিজ্ঞেস করলাম, কোনো কথার উত্তর দিলে না। বলো কেন নিয়ে আসলা? দেখো, ওকে পাগল বলবে না, ও একজন গরিব মানুষের ছেলে। যত টাকাই লাগুক না কেন, ওকে আমি সুস্থ করে তুলবো। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, এরকম হাজারো গরিবের ছেলে আছে, তুমি কতজনকে সুস্থ করে তুলবে? হাজারো ছেলের কথা বাদ দাও, যেভাবেই হোক একে আমি সুস্থ করে তুলবই। একে সুস্থ করার জন্য এত জেদ করছো কেন তুমি? কেন যে জেদ করছি ঠিক সময় হলে বুঝতে পারবে। যাও, এর জন্য খাবারের ব্যবস্থা করো। আর হ্যাঁ, এর জন্য যত্নের কোনো ত্রুটি না হয়, এটা আমার আদেশ। স্যার, রিপোর্ট দেখে কি বুঝলেন? রিপোর্ট দেখে যা বুঝলাম, পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তাহলে স্যার, ও কি ভালো হবে না? সেটাও বলা যাবে না। মানে? দেখুন, ওর চরম মানসিক আঘাত পাওয়ার কারণে ওর ব্রেনে সেভারেট ইনজুরি হয়েছে। এই কন্ডিশনে অপারেশন করলে কিন্তু পেশেন্টের না বাঁচার চান্সই বেশি। এ কথা বলবেন না স্যার, আমি ওর বাবাকে কথা দিয়ে এসেছি, আমি ওকে সুস্থ করে তুলবো। প্লিজ স্যার, আপনি যেভাবে ওকে সুস্থ করে তুলুন। স্যার যখন বলছেন না বাঁচার চান্স বেশি, তাহলে অত জোর করছো কেন? ওকে গ্রামে রেখে এসো। তুমি চুপ করো, একটা কথা বলবে না। স্যার, আপনি যেভাবে হোক আজকে অপারেশন করার ব্যবস্থা করুন, ওকে সুস্থ করে তুলতেই হবে। ঠিক আছে, আমি আমার মতো আপ্রাণ চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার হাতে। স্যার, স্যার, আই এম সরি। আজ চাকরি চলছে সব তোর জন্য। আমার জন্য মানে? হ্যাঁ, তোর জন্য। হ্যাঁ, সেই আমার যে তোকে রোজ বার করে স্কুলে নিয়ে যেত, তুই অথচ সেটা তোকে কখনো বুঝতে চাইছি। তোকে পাগলের মতো ভালোবেসেছে। আর তুই ওর ভালোবাসা বিসর্জিত তুই 60 লেগে আমাকে বিয়ে করেছিস। একবার তুই ওর কথা ভাবিসনি।